দুইটা বানর একটা রুটি চুরি করছিল। দুইটা বানরই রুটির পক্ষে। এখন ভাগ করবে কে? রুটি তো একটা, নিরপেক্ষ দরকার। তখন দুজনে বলল, চলো আমাদের বড় ভাই, আমাদের মিয়া ভাই হনুমানজির কাছে যায়, উনি ভাগ করে দেবেন। গেল। হনুমানজি বললে, এই কাজই তো আমার, দেখ। এইবার একটা করে কামড় দেয়, অসমান ভাগ হয়, হয়নি, আবার এদিক কামড়, আস্তে করে ঢুকায় দেয় এই নিরপেক্ষ গোডাউন, মহাপবিত্র মাইজ ভান্ডার শরীফ। এটা হলো মাঝের ভান্ডার। তো এরপরে পুরা রুটি শেষ। দুই বানর বলছে, মিয়া ভাই কি করলেন? আমাদের বিশ্বাস নিয়ে তামাশা খেলেন। বলছে, না, আমি তো যুক্তিপূর্ণ কাজ করেছি। তার মানে? বলছে, অর্ধেক রুটিতে তোর পেট ভরবে, তে তোর পেট এতটুকু আর আমার পেট এত বড়, তে অর্ধেক রুটিতে যদি তোর পেট ভরে, আমার পেটটা ভরতে একটা রুটি লাগে না? বলছে, তা তো বটেই। বলছে, তাহলে তো আমি যুক্তিপূর্ণ কাজই করছি। বন্ধুগণ, বানরেরা ঠকলো কেন? বানরেরা ঠকলো এজন্য, বানরেরা তার রুটি রুজি ভাগের দায়িত্ব দিল এমন এক ব্যক্তির হাতে যার পেট বানরের চাইতে বড়। বিশ্ব মানবতা ঠকছে কেন? কারণ এদের খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই মৌলিক চাহিদাগুলো বন্টনের দায়িত্ব যাদের হাতে দেয়, তাদের পেট জনগণের চাইতে বড়। বানরেরা ঠকতো না। যদি বানরেরা এমন কারো হাতে দিতে পারত যার কোনো পেট নাই, তাহলে ঠকতো নাকি? পেট নাই একজন, আল্লাহুস সামাদ, আল্লাহর কোনো অভাব নাই, তার কোনো প্রয়োজন নাই, তার কোনো ক্ষুধা নাই। আজকে বিশ্ব মানবতা যদি সেই আল্লাহর আইনের সামনে মাথা নত করতে পারে, আর এই আইনে বিশ্বাসী নেতাদেরকে মেনে নিতে পারেন, তাহলে আবার সারা দুনিয়া তার অধিকার ফিরে পাবে, মানব অধিকার ফিরে পাবে, ন্যায্য অধিকার ফিরে পাবে। বলেন আলহামদুলিল্লাহ।